আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। যেভাবে আজ আমি টমেটো বিফ রেসিপিটি করেছি, এইভাবে তোমরা মাটনেরও করতে পারো। এত দারুণ হয় খেতে রেসিপিটা, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! চুলায় কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি হালকা লাল করে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে এবারে হাড় চর্বি শুদ্ধ মাংস আমি নিয়ে নিয়েছি। এই রেসিপিটি আমি গরুর মাংস দিয়ে করছি, তোমরা খাসির মাংস দিয়েও করতে পারো। এরপর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে আমি নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি আধ ঘন্টার মতো রান্না করে মাংস সেদ্ধ করে নেব। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আমি মাংস হতে দেব। পানিটা এইভাবে শুকিয়ে গেলে এরপর এর মধ্যে আমি 4টে মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি। 2 ফালি করে এইভাবে দিয়ে দিচ্ছি আমি মাংসের মধ্যে। দিয়ে এরপরে ঢেকে দেব। যখন টমেটো নরম হয়ে যাবে এইভাবে এবারে টমেটোগুলো আমি গলিয়ে দেব মাংসের সাথে। এই রেসিপিতে আমি কোনো এক্সট্রা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কোনো কালারের জন্য ব্যবহার করিনি। সাদাভাবেই রান্না হবে এবং তাতেও কালারটা খুবই দারুণ হবে। টমেটো ভালো করে আমি গলিয়ে দেব। এই রেসিপিটায় টমেটো বেশি ব্যবহার করা হয়, এই স্বাদটাও দারুণ লাগে। এরপর আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়োটা ঝালটা ব্যালেন্স করে দেবে। যতটা তোমাদের ঝাল লাগবে তেমন তোমরা ঝাল দিয়ে নেবে। এরপর ভালো করে নেড়ে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি এখানে একটি বাটিতে অল্প করে পানি নিয়ে 4 চামচ ভর্তি করে পাউডার দুধ গুলে নিয়েছি। গুলে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর ঢেকে আমি 10 মিনিট হতে দেব। দিয়ে এবারে 10 মিনিট পর দেখো মাংসর কালারটাও যেমন সুন্দর হয়েছে তেমন টেস্টিও খুব ভালো হবে। এইভাবে তোমরা এবারে নেড়ে ছেড়ে এবারে ঢেকে রেখে দাও এবং গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।